দেয়াল খসে মেরুদণ্ড ভেঙে যায় রাজমিস্ত্রি সালমানের, তাই স্ত্রী সন্তান সহ ছেড়ে চলে গেলেন সবাই। শরীরের ব্যথার চেয়ে মনের এই তীব্র ব্যথা আরও অসুস্থ করে দিয়েছে 24 বছর বয়সী এ যুবককে। বর্তমানে বিছানায় শুয়ে নিচের নির্মম পরিণতির সাক্ষী হচ্ছেন এই যুবক। ছাদের নিচে পড়া কাগজের মতো বাস হয়ে গেছিলাম গা। আমার বউ আমার রাইখা চইলা যায়। আমি যেমন মেয়ের সাথে একটু কথা বলবো তাও বলতে চাই না, আমার সব জায়গার থেকে ব্লক করে রাখছে। জ্বলন্ত হাইসালে যেমন খড়ি জ্বলে আমি এইভাবে জ্বলতেছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের চৈথট্ট পূর্বপাড়ার বাসিন্দা মোহাম্মদ আসলাম হোসেনের বড় ছেলে সালমান ছোটবেলায় হেফজখানায় পড়াশোনা শুরু করলেও পরিবারের অভাব অনটনের কারণে আর এগোতে পারেননি নিজের লেখাপড়া। জীবিকার তাগিদে অল্প বয়সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। 2024 সালের মে মাসে নির্মাণ কাজে নিয়োজিত থাকা অবস্থায় বিল্ডিংয়ের কার্নিশ ভেঙে পড়ে তার ওপর। আমি রাজমিস্ত্রি কাজ করতাম। আজ থেকে 1 বছর আগে আমার অ্যাক্সিডেন্ট হয়, আমার উপরে পড়ে। ঘাটাইল চান্দ্রসে কাজ করবার দেয়া সানচিট ভাঙ্গিয়া উপরে বসছিল, উপরে বইরা মেরুদণ্ডর হাড় ভাঙছে। এই সন্তানে হনাঙ্গ কামাই করে খাওয়াবো, এই সন্তানের অঙ্গ পালন নাগে। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও জানা যায় তার মেরুদণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, কিন্তু অর্থের অভাবে ঢাকায় উন্নত চিকিৎসা সম্ভব হয়নি। যে ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে সালমান কাজ করছিলেন তারা কোনো সহযোগিতা না করায় পরিবার নিদারুণ অসহায়ত্বের মধ্যে পড়ে যায়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ঘাটাইল থেকে টাঙ্গাইল রেফার করে দেয়, টাঙ্গাইল রাখে নাই, পরে ঢাকা মেডিকেলে রেফার করে দেয়। যেটা মেন মেরুদণ্ড ছাত্রছাত্রী হয়ে গেছে, অপারেশন করার লাগবে। ওই গার কারণে আর অপারেশন হয় নাই। ওই গায়ের চিকিৎসা করতে করতে 6 মাস গেছে গা। তাও মাইসের কাছ থেকে চায়া চিন্তা নিয়ে গেছে, যা মাইসের দিয়েছিল সব শেষ হয়ে গেছে 6 মাসে। এইটাই টাকার জন্য আর চিকিৎসা অপারেশন হয় নাই আমার। এমন দুর্বিষহ অবস্থায় ছেড়ে চলে যান স্ত্রী। একসময় যে প্রিয় স্ত্রীর সুখের জন্য দিনরাত শ্রম দিয়েছেন, শিশু সন্তান সহ তার চলে যাওয়ায় আরো ভেঙে পড়েন সালমান। অনেক বেশি ভালোবাসতাম, সুখের সময় ছিল আমার পাশে, দুঃখের সময় নাই। আমি এই ব্যথার জন্য বেশি কান্দি নাই, আমি খালি অনেকেই কান্দিছি, ওর কথাই ভাবছি। ওরে আমি এত ভালোবাসতাম, আমার জীবনের থেকেও বেশি ওরে বেশি ভালোবাসতাম। আমি সেদিন উজকারে গেছিলাম, ওর মুখের জন্যই তো গেছিলাম, ওর মুখের হাসি ফোটাবার নিয়ে তো গেছিলাম। সেদিন যদি ভালোভাবে ফিরে আসতে পারতাম কাজে যায়, হয়তো বা আমি ওর কাছে, ওর ফ্যামিলির কাছে সারা জীবন ভালো থাকতাম। টাকা পয়সাও শেষ হয়ে গেছে, আর কোনো চিকিৎসা নিতে পারি নাই। বর্তমানে সালমান চলাফেরা তো দূরের কথা, বিছানা থেকে উঠতেই পারেন না। মলমূত্র ত্যাগ করতে হচ্ছে বিছানায় শুয়ে, এমনকি উঠে বসতেও সহযোগিতা লাগে অন্যের। সালমানের মা বাবা যতটা সম্ভব চেষ্টা করেছেন ছেলেকে বাঁচানোর, কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতা তাদের পথ আটকে দিচ্ছে। গ্রামবাসীরাও সালমানের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এই অবস্থায় সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের প্রতি সালমানের জীবন বাঁচাতে এগিয়ে আসার বিনীত আহ্বান জানিয়েছেন তার পরিবার ও স্বজন। সরকারিভাবে কেউ সহযোগিতা করেন, আমার চিকিৎসা হয়, আমার বাবা মার কষ্ট আমি দূর করে দিতে চাই, যে আমার বাবা মার পাশে আমার সংসারে হাল ধরতে চাই। তার বলছে 5-7 লাখ টাকা হইলে সুস্থ আগের মতো স্বাভাবিক জীবনে আসতে পারবো। সবার কাছে সাহায্য চাই। 5 টাকা চিকিৎসা করবার পারি নাই বিদা, কিন্তু ঘরে পড়েছে। তখন আমরা সহযোগিতা দিলে আমরা একটু মানে আল্লাহ ওরে বাঁচাইতো আর কি। আসুন সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেই। একটি জীবন হয়তো আপনার আমার সাহায্যে নতুন আশার আলো দেখতে পারে, ফিরে পেতে পারে সুস্থ জীবন।